শুভ সকাল সবাইকে। তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, মানে 6:30 বেজে গেছে, কিন্তু 6:30টার সময় কিন্তু আমি ঘুম থেকে উঠিনি। আরও আগে উঠে যাই, সবসময় উঠে যাই। আর আজকে রৌদ্র এতটা উঠেছে কি বলবো, মানে ঘরের জানালার কাঁচগুলি দিয়ে মানে রৌদ্র আমার মুখে ঢুকছিল, মানে কি বল, মানে একদম গরম হয়ে গেছে। হঠাৎ করে দেখি রৌদ্র আমার মুখের মধ্যে, আর এতটা রৌদ্র। তো উঠে গেলাম তাড়াতাড়ি করে টিফিন করে বাস এখন পাঠিয়েছি বাজারে, কি আনে তারপরে দেখি। এই দেখো টাকাগুলি এখনো আমার হাতে রয়েছে, বার করেছিলাম যে মানে কি আনাবো, তারপরে অনেক কিছু প্ল্যান ছিল, বাট তারপরে আবার অন্যদিকে একটা প্ল্যান হয়ে গেল, আর বাকি টাকাগুলি দিয়েছি বাজার করার জন্য। তো আজকে শুভ পঞ্চমী, তো সবাইকে আমার তরফ থেকে শুভ পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা। সবাই পুজো এনজয় করো, কালকে ষষ্ঠী, তারপরে সপ্তমী, এভাবে করতে করতে কিন্তু আসলে দশমীও এসে যাবে। তবু আমাদের বাঙালির কিন্তু আনন্দ আহ্লাদ কিছুটা এতটুকু কম হবে না, চলতেই থাকবে। তো সারা বছরে আমাদের উৎসব থাকে, কিন্তু দুর্গা উৎসবের জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। এটা আমাদের বাঙালিদের জন্য সবচেয়ে বড় উৎসব, এটা কথার অপেক্ষা রাখে না, ঠিক না? তো এ হলো কথা। আগে জামা কাপড়ের জন্য কান্নাকাটি করতাম মা বাবার কাছে, আর এখন আমরা আমাদের সন্তানদের কিনে দিই, এটাই পার্থক্য আর কি। কিন্তু পুজো সেম রয়ে গেছে, আনন্দ উল্লাস রয়ে গেছে। এখন আমরা আমাদের বাচ্চাদের ড্রেস কিনে দিই, আর নিজে নিই বা না নিই এটা কোনো ম্যাটার করে না, কারণ আমরা তো এখন আর ছোট বাচ্চা নয়, আমরা অনেক বড় হয়ে গেছি। আমরা এখন সংসার চালাচ্ছি, টাকা পয়সা হিসাব নিকাশ করে সংসার চালাচ্ছি। তো এই হলো পার্থক্য। তো আমাদের পুজোর আনন্দ মনে আছে, কিন্তু আমরা এনজয় করি কম, এটা একদম সত্যি কথা। আমরা যারা মা বাবা আছি আমরা এনজয় কম করি। আমরা এখন বাচ্চাদের নিয়ে চিন্তা করি, ঘরে কি আনবো না আনবো, বাজার কি করব, রান্না কি করব, হ্যান ত্যান, ওটাতে কত টাকা গেল, ওই জিনিসটাতে কত টাকা গেল, এই হিসাব নিয়ে আমরা চলি। আমরা পুজোর আনন্দ কিন্তু ওটার মধ্যেই, কত টাকা খরচ হয়েছে, কোথায় গেল, মানে এই যে আগে যে ছোটো থাকতে কোনো ভাবনা চিন্তা ছিল না, শুধু মা বাবার কাছে বলতাম ড্যাশ, এই ড্যাশটা এমন এমন। তো এ হলো পার্থক্য আর কি, মানে আগের পুজো আর এখনের পুজো। তো কিছু মনে করো না, তো হয়তো তোমাদের নাও হতে পারে, কিন্তু আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু আমরা যারা মেয়েরা আছি আমাদের কিন্তু সংসারটাই প্রাধান্য রাখতে হয়, তারপরে কিন্তু আহ্লাদ আনন্দ সবটাই, যেটা বললাম আর কি, সব কিছু মিলিয়ে আনন্দ, পুজোর আনন্দ। আমরা সেভাবে হয় একদিন ঘুরতে কি দুদিন ঘুরতে যাই, এটা একটা আলাদা, আবার টাইম মতনে ফিরে আসি। ওই আগের মতো না যে বিন্দাস ঘুরবো, এটা কিনবো খাবো, কোনো টাকা পয়সার চিন্তা নেই, না, আমরা টাইম মতনও যাই, বাড়ির চিন্তা করে আবার বাড়িতে ফিরে আসি। এটা হলো আমাদের পুজো, ঠিক না? এটা সত্যি কথা। তো আজকে পঞ্চমী, আজকে বাজার পাঠিয়েছি, রান্নাবাড়ি করব, তারপরে দেখি কিছু ড্রেস আছে, কিছু সেলাই টেলাই করে একদম ফিটফাট করে রেখে দেব। হঠাৎ করে একদিন পঞ্চমী কি সপ্তমীর দিন কি ষষ্ঠীর দিন দেখব, ধীরে ধীরে একটু ঘুরে আসব, আবার বাড়িতে চলে আসব, এই হলো প্ল্যান আর কি। তো বাড়িতেই আমার আনন্দ করি বেশি, খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের, এটাই ছিল। আর এখন আজকে ও কি হিসাব এটাও নিয়ে বসেছিলাম, ভাবছি যে তোমাদের সাথেও এটা আমি শেয়ার করি। এ হলো আমাদের জীবন, মধ্যবিত্ত ফ্যামিলির জীবন, একদম সরল সিধা, কিন্তু দেখতে সরল সিধা, ততটা সরল সিধা নয়, অনেকটা কঠিন, যেটা আমরা চালাই আমরা জানি, ঠিক না? আমাদের মতো বহুত মহিলারা জানে, ঠিক না? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব কিছু আনন্দ ফুর্তির মধ্যে নিজেকে সঠিক রাখার চেষ্টা করবে, আর সব দিকেই ভালো রাখার চেষ্টা করে। আমাদের আর কি পুজো এভাবেই চলতে থাকবে, মানুষগুলো এভাবে থাকবে, আমাদের আনন্দ আমাদের বাচ্চাদের মধ্যে, ঠিক না? তো
শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা বলেই দিলাম। এখন আমি কাজ বাজ সারি, তোমরা আমার চ্যানেলের সাথে জড়িত আছো, এটা আমার অনেক 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 পাওনা, অনেক পাওনা। কালকে পরশুদিনে একটা ভিডিও দিয়েছি, সাধারণ একটা ভিডিও, এটাতেও 300 ভিউ হয়ে গেছে। এটা আমার জন্য অনেকটা পাওনা, অনেকটা পাওনা। 300-200 ভিউ একটা ভিডিওর মধ্যে হওয়া, এটাই আমার অনেক যথেষ্ট। তোমরা প্লাস আমার লগে থাকো, আমার ভিডিওগুলো দেখো, এটাই আমি চাইবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভালোবাসা নিয়েও আমার সাথে থেকো, ঠিক আছে? টাটা। আর দেখা হচ্ছে আবার একটা নতুন কথা, নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে।